আলা হযরত সরকারে আলা হযরত আজিমুল বরকত জানিয়ে দিলেন শোনো তুঝसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के জোরে বলেন সুবহানাল্লাহ আমরা নবীজির গোলাম আর যারা নবীর গোলাম হবে আল্লাহ পাক কোরআনে কি বলছে ইবুকুমুল্লাহ নবী গো যারা আপনাকে অনুসরণ করলো তারা যে আমি আল্লাহকে পেয়ে গেল আর আমি আল্লাহকে পেয়ে গেল মানে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ দয়ালু দাতা আমি আল্লাহ গফুর গফফার আমি আল্লাহ রহিম রহমান বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব শর্ত হলো একটা ফাত্তাবিউনি আমার প্রেমিক হওয়া লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ আশিকে মুস্তাফা जिसके पहचान है वो बरेले का अहमद रजा खान है आशिके मुस्ताफा रसूल अल्लाह जिंदाबाद इश्क मोहब्बत आला আলা হযরত ভাইরা রে আমার বন্ধুগণ মায়েরা জননীরা বেটিরা আমার এই দেখো এই জন্য নবীকে প্যার করো জানের থেকে বেশি ভালোবাসো বুখারী শরীফের ভিতরে একটা হাদিস আছে সমস্ত আলেমদের হাদিসটা জানা আছে একেবারে কমন একটা হাদিস বাবা কিতাবুল ঈমান প্রথম খণ্ড হাদিসের রাবী বর্ণনা করেন আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين তুমি নিজেকে মুমিন দাবি করো শোনো তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতার চেয়ে তোমার সন্তানের চেয়ে তোমার বিবি বাল বাচ্চার চেয়ে তোমার জান অপেক্ষা বেশি সব চাইতে বেশি আমার নবীকে না প্যার করবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না জোরে বলুন সুবহানাল্লাহ বলতেছিলাম বাবা आशिके मुस्तफा जिसके पहचान है वो बरेले का अहमद रजा खान है आशिके मुस्तफा सुन्नत का जो खास पहचान है वो बरेली का अहमद रजा खान है वो का अहमद रजा खान है नजदियत के लिए एक तूफान है वो बरेले का अहमद रजा खान है आशिके मुस्तफा আপনার কিনা সরকারে আলা হযরত আজিবুল বরকত কত বড় নবীওয়ালা ছিলেন কত বড় নবীকে প্রেম করনে वाला ছিলেন নবীকে কতটা প্যার করতো সরকারে আলা হযরত বলছে শোনো ওই আমার মুরিদেরা গো আজকে দীর্ঘদিন যাবত আমি আপনার কিনা জুমার নামাজ পড়াই শত শত মুসল্লিরা আমার পেছনে জমা পড়ে তবে শোনো আমার সময় গনিয়ে এসেছে আমি আর বেশি দিন বাঁচব না তোমাদেরকে একটা কথা বলতে চাই বলে কি কথা গো বলে না আপনার কিনা সরকার আলা হযরত বলছে শোনো আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমাকে গোসল দিয়ে দিয়ে আমার জানাজা পড়িয়ে দিয়ে আমাকে আপনার কিনা রওজা পাকে কবরে তোমরা নামিয়ে দেওয়া তবে শোনো গো তোমরা আমার জন্য কবরটাকে একটু বেশি করে খনন করবা জোরে বলেন একটু বেশি করে কবরটা খনন করবা কেন
আলা হযরত ইমাম ইশক মোহাব্বত বলছে এই জন্য একটু বেশি করে কবরটা খনন করবা, কারণ আমি কবরে যে জানো যখন আমার কবরে ফেরেশতার আপনার কিনা সওয়ালের জব হয়ে যাওয়ার পরে আমার ঈমান ও বিশ্বাস আমার কবরে দোনো জাহানের নবী এসে হাজির হবে। আমি আলা হযরত আমি আহমদ রাজা বেরেলি আমি নবীর প্রেমে এতই করেছি, আমার বিশ্বাস যখন আমার নবী আমার রওজায় আসবে আমি আহমদ রাজা আমি নবীর গোলাম আর রওজায় শুয়ে থাকবো না, রওজায় দাঁড়িয়ে গিয়ে আমার নবীজির কদমে সালাম দিয়ে দেব। ও আবার জনলে বলে আলা হযরত বলতেছে শোনো ইমাম আহমদ রাজা বলে আমার জন্য কবরটা বেশি খনন করবা যাতে করে কবরের ভিতরে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে পারি। আল্লাহ 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 আমি দুনিয়াতে সালাত ও সালাম পড়েছি, কখনো কাবে কাবদ্রুদ যা তুম পে কারোড়া দরুদ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা আলা হযরত কতটা নবীকে প্যার করতো ইমাম ইশক মোহাব্বত বলে শোনো আমার যদি কলেজাটা ফেড়ে দাও, আমার কলেজা ফেড়ে দেওয়ার পরে চোপড়া কলেজাটা বের করে দেখবা আমি আলা